মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বৃষ্টি হইতেছিল না অনেক বছর ধরে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত তার এভাবে উম্মতদেরকে নিয়ে মাঠের মধ্যে নামলেন। আমরা সকলেই জানি যদি দীর্ঘদিন বৃষ্টি না হয় এভাবে দোয়া করা হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম পয়গম্বর ছিলেন। এভাবে যখন বৃষ্টি হচ্ছিল না, দোয়া চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইলেন, মুসা তোমার মাঠের ভিতরে এমন একটা গুনাহগার বসে আছে যার গুনাহের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে বৃষ্টি দিতেছি না। যদি সেই ব্যক্তি মাঠ থেকে উঠে যায় আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া ঘোষণা দিলেন, কোন ব্যক্তি এমন আল্লাহর নাফরমানি করে হাজার হাজার গুনাহ করে বসে আছো, তুমি এই মাঠের মধ্যে থেকে উঠে চলে যাও। তুমি যদি উঠে চলে যাও আমরা সকলে বৃষ্টি পাইব, রহমতের বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার সাথে সাথে অপরাধী তার অন্তরের মধ্যে, যে ব্যক্তি অপরাধ করেছে সেই ব্যক্তি বলতে পারে অপরাধ কাকে বলে, অপরাধ কেমন। অপরাধ করার পরে যখন মানুষের সম্মুখীন হয়ে যায় সঙ্গে সঙ্গে বোঝা যায়, চোর বুঝতে পারে, অপরাধী বুঝতে পারে আমি অপরাধ করেছি, আমাকে বলা হইতেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন যে ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহ করছে এই ময়দান থেকে উঠে যাও, ওই ব্যক্তি অজরে নিচের দিকে তাকায় আল্লাহকে বলতেছে, আল্লাহ পৃথিবীর কেউ জানে না আমি গুনাহগার, তুমি মাত্র একমাত্র খোদা তুমি জানো আমি গুনাহ করেছি, আমার জন্য বৃষ্টি হইতেছে না। ও আল্লাহ এতগুলো মানুষের সামনে আমি যদি এখান থেকে উঠে যাই সবাই বুঝে ফেলবে আমি গুনাহগার, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আর জীবনে কোনোদিন নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর জীবনে কোনোদিন তোমার নাফরমানিতে লিপ্ত হব না। খোদা তুমি আমারে মাফ করিয়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই বান্দার দোয়া কবুল করে নিলেন, বৃষ্টি পড়তে শুরু হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, কোন ব্যক্তি তো এখান থেকে উঠলো না, তাহলে আমাকে তুমি বলেইলা গুনাহগার ব্যক্তি না উঠলে তুমি বৃষ্টি দিবা না, তাহলে বৃষ্টি তো তুমি গুনাহগার বান্দা উঠার আগে বৃষ্টি ছেড়ে দিলা, কারণ কি? আল্লাহ জানা দাও মুসা পৃথিবীর কেউ জানতো না সে গুনাহগার, পৃথিবীর কেউ জানতো না সে আমার সাথে নাফরমানি করেছে, কিন্তু সে যখন নীরবে তওবা করে আমার আদালতে অপরাধী সাব্যস্ত হইয়া গুনাহের জন্য লজ্জা পোষণ করছে, আমার